আমরা দেখেছি বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। তখনও কিন্তু ওসমান হাদি গণমাধ্যমে বলেছিলেন যে গণমাধ্যমকে হামলা করা কোনো সমাধান নয়, বরং সেই গণমাধ্যমকে যদি আপনি পছন্দ না হয় তাহলে আপনি আপনার মতো করে আরো শক্তিশালী গণমাধ্যম তৈরি করেন। সুতরাং আমরা মনে করি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক কর্মী ইদানিং উদয় হয়েছে, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এটি আমরা মনে করি দাবি করতে পারেন, কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান। এর বাইরেও কিন্তু আরো ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই শ্রেণীর রাজনৈতিক কর্মীরা ওই দুই ব্যক্তির পদত্যাগ কিন্তু চান না। সুতরাং আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি দায়িত্ব রয়েছে, যত ব্যক্তি পরিচালনা করেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন, কথিত রয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কাজ করে থাকেন, সকল দায়িত্ব তিনি নাকি পালন করেন। সুতরাং আমরা মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই রাজনৈতিক দলের কর্মীরা কোনোভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ চান না। এটি নিশ্চয়ই কোনো রহস্য আছে বলে আমরা মনে করি। সুতরাং আগামী 25শে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থক রয়েছেন, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন, আপনারা সবাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনারা স্বাগত জানানোর জন্য আপনারা ঢাকায় অবশ্যই যাবেন। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। আমাদের ধানের শীষের পক্ষে এখনো পর্যন্ত যাকে নমিনেটেড করা হয়েছে আমরা সকলেই তার পক্ষে রয়েছে। আমরা মনে করি যে ধানের শীষের পক্ষে যাকেই নমিনেটেড করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষের প্রার্থীর পক্ষে ভোট প্রয়োগ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সে প্রার্থীকে জয়লাভ করার মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে। এবং একই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে পারি, সেই প্রধানমন্ত্রী করার পূর্ব শর্তই হচ্ছে ধানের শীষের প্রতিটি নেতা কর্মীকে অবশ্যই ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করতে হবে এবং তাকে জয়লাভ করে নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে, আমাদের চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু দিন শেষে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা মনে করি। মনোনীত প্রার্থীকে অবশ্যই আমরা জয়যুক্ত করতে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি, তাঁতি দল, ওলামা দল সদস্য বন্ধুদের প্রতিটি নেতা কর্মী ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এবং জনাব তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী করতে অবশ্যই ধানের শীষে পরিশেষে এখানে আছেন খেলায় যারা জয়লাভ করেছেন এবং যারা পরাজয় হয়েছে তাদের দুই দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং অত্যন্ত সুশৃঙ্খল একটা খেলা হয়েছে এবং খেলায় যারা পরিশ্রম করেছেন এত বড় একটা আয়োজন করতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এলাকার মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আমি এলাকার মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমাদের দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা আমি সবসময় সদস্য মানুষের পাশে রয়েছি।
জন্য দোয়া করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের দলের চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী যে নেত্রী বাংলাদেশের কোন নির্বাচনে কোনদিন পরাজিত হননি, সেই নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আপনারা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আগামী 25শে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সসম্মানে বাংলাদেশের মাটিতে যেন ফিরে আসতে পারে, সেজন্য আপনাদের সকলের নিকট আমি দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। কোটি তারুণ্যের কণ্ঠস্বর খেলোয়াড় সবাই না, দুইজন আসতে বলে, দুইজন আসতে বলে, দেখি না। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই জায়গা দিয়েন। আগে না তো আপনারা আরে भैया भाई सवाल ভাই প্লিজ আমাদেরকে একটু জায়গা দেন ভাই, আমরা সামনে সরেন না ভাই, আমাদেরকে জায়গা দেন।
ভাই আমাদের ভাই আমাদের সাংবাদিক আকবর ভাই একটু পিছনে আসেন, আপনি মাত্র আসেন, আরো আসেন আকবর ভাই, আবার যাবেন। আরে নবীন নিচে নামাইতে হইব, পিছনে ক্যামেরা সব পুরো তো নবীন, এর ক্যামেরা তো পুরো বেমে, এই যে আকবর দেখে, আকবর দেখেন নবীনের ঠিক আছে পিছন থেকে ধাক্কা আরে পিছনে আসেন না, নবীন নামাও, নাসির ভাই এদিকে, এদিকে নাসির ভাই এদিকে, ক্যামেরা সব পুরো এদিকে। ওকে ওকে সুবর্ণ স্যার ধরে রাখেন একটু সময় দেন, 5 সেকেন্ড ওকে 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 আর ওকে কি কর ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ওকে। আর কেউ আসেনি আর কি দেন নাসির ভাই এদিকে, নাসির ভাই এই হাত এই হাত ছড়ান এই ব্লেজার সেক্রেটারি সাহেব আর হাত দেন কেন এই চ্যাম্পিয়ন দত্ত বলি, একটু দত্ত বলি, আর পিছনে আসেন, পিছনে আসেন, চ্যাম্পিয়ন না লাইট এই ওনারে সরে দিন, ওনারে সরে দিন ভাই, লাইট আছে দেখা যাবে আজকের চ্যাম্পিয়ন টিম ওকে ওকে ভাই হাতে আর নিউজটা করি গোলাগুলি হাতে পাঁচ আমাদের প্রধান সদর টিমের অভিনয় শুরু তালে কই আমরা বাইরে যাই, সরকারি আমাদের প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবে। ফেনী সরকারি কলেজ ছাত্রালয় সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী সভাপতি ভাই প্লিজ উপরে উঠিয়েন ভাই প্লিজ উপরে উঠিয়েন না ভাই সামনে ভাই ফেনী সরকারি কলেজ ছাত্রদল
ভাই